30 শতক জমি বিক্রি করে উনি একবার পতাকা বানাইছে। বাপরে বাপ, আপনারে একবারে বাংলাদেশের মাঝখানে টাঙ্গাইয়া থোয়া দরকার ছিল। আপনি কত বড় একটা হেরা জার্মানির সরকার আইসা আপনার আলগি দিয়া নিয়ে যাবে একদম। কি অর্থ আছে এটার? পাগলামিরও তো একটা সীমা আছে, পাগলামিরও তো একটা সীমা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের সময় আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পদ দান করে দিতে চাই। নবীজি বললেন না। তিনি বললেন, আমি আমার অর্ধেক সম্পদ দান করতে চাই। নবীজি বললেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করতে চাই। নবীজি বললেন, হ্যাঁ, এতটুকু হতে পারে, তবে মনে রেখো, আল্লাহ নবী বললেন, তোমার বংশধর, তোমার সন্তানদেরকে ফকির অভাবী বানিয়ে রাখার চাইতে, অন্যের কাছে হাত পাতার মতো পরিস্থিতিতে ফেলে দেওয়ার চাইতে তাদের জন্য সম্পদ রেখে যাওয়া তোমার জন্য উত্তম। কথা বোঝেন না? তাইলে ইসলামে ভারসাম্যতা আছে, ইসলামে সৌন্দর্য আছে। বুধবার দিন বিকালবেলা এক ছেলে আসছে এই আমার বাসার সামনে, আইসা বলতেছে, হুজুর আমি দিন শিখতে আসছি। আমি আরে ভাইরে, কইছি তো ঠিক আছে, কিন্তু কালকে তো ঈদের দিন, একবার তুমি আসছো যে আসছো, কমপক্ষে একটা দিন পরে আইতা, 2টা দিন পরে আয়। আপনি কইছেন যে আসবে যখন। তো আরে আল্লাহ, এরকম কঠিন বক্ত তো আর পাইছি না। তাহলে বুঝলাম এতটুকু, পরে অনেক বুঝাই সুজাইয়া বলছি, আজকের তারিখ বলছি, আসছে কিনা আমি আর বলতে পারি না। তো আপনার বলছি যে আজকে আসতে, তাইলে দেখেন এতটুকু তো বোঝা গেল যে এক ছেলে হইলো সে কথাটা বুঝছে, সে আসছে। তো তারেও তো আমার উচিত ছিল, কিন্তু আমরা ধারাবাহিক ব্যবস্থাপনাটা সারা বছরের জন্য এখনো করতে পারি নাই। এখন এই মাঝে মাঝে করি, মাঝে মাঝে ভাঙ্গা করি আর কি। কিন্তু ইনশাআল্লাহ আমাদের নতুন যেই জায়গা, আমরা আলহামদুলিল্লাহ 115.5 শতক জায়গা কিনছি আল্লাহর দয়ায়, আলহামদুলিল্লাহ। 1 একর 15.5 শতক জায়গা, আশেপাশে আরও জায়গা খুঁজতেছি, ইনশাআল্লাহ আশা করি আরও মিলবে। এই বড় জায়গায় ভাগ করে একাংশে আমাদের ছাত্রদের ধারাবাহিক মাদ্রাসা, আর পৃথক আরেক পাশে আমরা এই সারা বাংলাদেশের মুসলিম নওজোয়ান কিশোরের জন্য একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা, যে সারা বছর পড়বে, যে যখন আসে যেটুকু পারে এতটুকু শিখবে, এটার কার্যক্রম খুব চেষ্টা করতেছি। আসলে আমাদের সীমাবদ্ধতা আছে, সব মিলাইয়া গুছাইয়া আসা এত বড় টাকা, প্রায় 2,67,00,000 টাকা জায়গাটার দাম, মাটির দাম। এই পর্যন্ত প্রায় 1,78,00,000 টাকার মতো সুদ হয়েছে। এই 4,200 টাকা সর্বনিম্ন এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম। এই টাকার একটা হ্যান্ডবিল সব জায়গায় দেই, অনেক আল্লাহর বান্দারা আলহামদুলিল্লাহ দিছে। এবং সর্বাধিক আমরা হিসাব করছি, সবচেয়ে বেশি পরিমাণ এই 4,200 টাকা দিছে মা বোনেরা, মহিলারা। বিপুল পরিমাণ মহিলা সারা বাংলাদেশ থেকে এই টাকা দিছে, পুরুষরাও দিছে। আলহামদুলিল্লাহ আমরা সবার কৃতজ্ঞতা আদায় করছি। 30 লক্ষ টাকাও এক ভাই দান করছে, শুধু 15 টাকাও একটা ছেলে দান করছে। 10 টাকার একটা নোট দিছে, 5 টাকার একটা পয়সা দিছে, 15 টাকা আমার হাতে দিছে। আলহামদুলিল্লাহ আমি তার জন্য দোয়া করছি, যে যার ভালোবাসায় যেটুকু সুযোগ হয় আপনারাও যাওয়ার সময় আমাদের এই কাগজটা নিয়ে যাবেন, ছেলেরা তোমরাও নিয়ে যাও। যার তৌফিকে কুলা ফিকির করবেন, চেষ্টা করবেন। আমরা ভাবি, স্বপ্ন দেখি যে ইনশাআল্লাহ সবার ভালোবাসা নিয়ে একটি মাদ্রাসা দাঁড়াবে, যেখানে আল্লাহর বান্দা সবাই শিখবে। আমি আজকেও বলতেছিলাম, চিটাগাং থেকে একজন আঙ্কেল আসছেন, ওনারে হাঁটতে হাঁটতে বলতেছিলাম যে আমার দিলের তামান্না যে অন্ধরা, বোবা, বধির, তাদেরও তো দিন শেখা উচিত। তাদের জন্য তো আপনার জেনারেল পড়ার ব্যবস্থা আছে প্রত্যেক ক্যান্টনমেন্টের মধ্যে। ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে অন্ধ, বোবা, প্রতিবন্ধীদের জন্য প্রতিষ্ঠান আছে। আমাদের ক্যান্টনমেন্টও আছে, প্রয়াস এটার নাম। এই মানে যে সমস্ত বাচ্চা প্রতিবন্ধী, এই অটিজম বাচ্চাদের জন্য আলাদা প্রতিষ্ঠান আছে এখানে। আপনার অন্ধদের জন্য আপনার আলাদা বসুন্ধরা গ্রুপের খাতা আছে, আলাদা অন্ধদের খাতা জন্য। অন্ধদের কোরআন শরীফ
সৌদি আরবে মক্কা শরীফে আল্লাহর ঘরে মসজিদে হারামের অনেক তাকের মধ্যে এরকম বড় বড় কোরআন শরীফ আছে। এগুলো অন্ধদের জন্য নির্ধারিত কোরআন শরীফ। ভিতরে খুললে দেখা যায় কোনো লেখা নাই, শুধু এরকম বুটা বুটা বুটি বুটি কি জানি এরকম আপনার। এগুলো আমি নিজে অন্ধ কোরআন শরীফ পড়তেছে দেখছি। ওনারে আমি আরবিতে বলছি, আপনি হাফেজ? বলছে জি। তো বললাম যে আপনি এটা ধরে ধরে পড়তে পারেন? তো বলল যে আপনি একটা খুলে দেন, আপনি ওই পৃষ্ঠা আপনি খোলেন। খুলছি, ওই বেটা হাত লাগায় শুধু, মানে এরকম হাত দিয়া এরকম করে দেখলাম। এরপরে ওই পৃষ্ঠা অনর্গল তেলাওয়াত করতেছে এবং আমি নিজ চোখে দেখছি। অনেকগুলো পৃষ্ঠা উল্টাইছি, ওই শুধু এমনি এমনি হাত লাগায়, এটারে চাপ দিয়া দিয়া দেখছি হাতের আঙ্গুলগুলো লাগায়। এরপরে সে তেলাওয়াত করে, তার আঙ্গুলে সে বোঝে এটা কোন পৃষ্ঠা। সুবহানাল্লাহ। তাহলে এটা শিখছে সে, এটার প্রশিক্ষণ আছে নিশ্চয়। তাহলে আপনার মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ। জন্য সকলে এই সমাজের মধ্যে পিছিয়ে পড়া অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। এই সকল যেন স্বপ্ন দেখি সব আমি করে ফেলবো এমন না, সব আমারে দিয়া হইতে হবে এটাও জরুরি না, আমার আমলে সব হইতে হবে এটাও জরুরি না, কিন্তু স্বপ্ন দেখতে তো বাধা নাই। কথা বুঝছেন না? এই জন্য আমরা আশা করি সবার জন্য দিন শিখা। একটা হলো হুজুর এখনো বলছেন যে এক হলো ওয়াজ শোনা, হঠাৎ করে একটা আবেগ আসছে, হঠাৎ করে দুইটা চারটা স্লোগান দিয়া দিছে, হঠাৎ করে এই আর পরে আবার আবেগ ঠান্ডা হয়ে গেছে, তাও ঠান্ডা হয়ে গেছে, এখন আর রুটি আর শেক ওঠে না, এরকম হবে না। আরেকটা হলো কলিজার মধ্যে এই ফিকির নিয়ে যে দিন শিখছে ছেলেটা, 3টা দিন থাইকা তার সুন্নত মোতাবেক অজু শিখা হয়ে গেছে। এবার জীবনে যেখানেই সে অজু করবে সুন্নত মোতাবেক তার অজুটা হবে। সে তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ 2টা সূরা 4টা সূরা শুদ্ধ হয়ে গেছে। তো এবার যেখানেই যাবে যেই কোনো দিনে তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে, এই আশা। এটা অজু, গোসল, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, এটা শিখানো অল্প অল্প করে বারবার বারবার, যেন মুসলিম ছেলেরা, অসংখ্য ছেলে জেনারেল পড়া বা বাস্তব কথা যেটা, যে যারা ফরজ গোসল করে পবিত্র হইতে হয় কেমনে জানে না, গোসল করতে জানে কিন্তু পবিত্র হওয়া জানে না। শুধু কাপ পানি ঢালা আপনার এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না। এই ঝর্ণা ছেড়ে দিলাম, ঝর্ণার নিচে দাঁড়াইয়া গাওটা ভিজলো আর সাবান লাগাইয়া আবার ভিজাইয়া গাও মুছা, হ্যাঁ চলে গেলাম। আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সব সময় এটা বলে, সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক যে গোসল করে নাই তারটা গোসল না, তারটা হলো গা ধোয়া। তারটা হলো কি? গা ধোয়া। সে গা ধুইছে কিন্তু গোসল করে নাই। গোসল হবে শরীয়ত সম্মত পদ্ধতিতে। তাহলে ফরজ গোসল, বীর্যপাত হলে গোসল ফরজ হয়, ফরজ গোসল ফরজ হয়। স্বপ্ন দোষ হলে গোসল ফরজ হয়, বীর্যপাত হলে গোসল ফরজ হয়। এখন সেই ফরজ গোসল শরীয়তের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে ফরজ গোসল করতে হয়। এই যে সমস্ত ঝর্ণা ছেড়ে দিয়ে দাঁড়াইয়া গোসল করা, এটা প্রথমেই সুন্নতের খেলাফ। গোসলের প্রথমেই এটা খেলাফে সুন্নাত। সুন্নত হইল বসে গোসল করা, শুরু করা বসে। আমাদের খুলনার হজরত এইখানে বসে বসে আমগরে শিখাইছেন, আপনার বলেছেন বারবার, হজরতের খানকায় হজরত এগুলা শিখান আমাদেরকে। তাহলে এই জন্য বললাম সুন্নাত মোতাবেক গোসল শিখা দরকার, সুন্নাত মোতাবেক অজু শিখা দরকার। ফরজ গোসল যার হবে না শরীয়ত মোতাবেক, সে যদি 100 বছরও নামাজ পড়ে কসম আল্লাহ তার কোনো নামাজ হবে না। অপবিত্র না সে, তার তো সে পবিত্র হয় নাই, পবিত্র হয় না। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হয়, অত এটা জানে না, অত এটার পদ্ধতিই জানে না। তো তার তো ফরজ গোসল আদায় হয় না। গা না ধুইছে, পাউডারে না দিছে, ফেয়ার অ্যান্ড লাভলি না লাগাইছে, ফেয়ার অ্যান্ড লাভলিও তো এখন আর নাই, এখন হলো গ্লো অ্যান্ড লাভলি। জি, তো এই জন্য বললাম যে এগুলো না লাগাইছে কিন্তু আপনার কি নাই, পবিত্র তো হয় নাই, অপবিত্র হয় নাই, ত্রয়ে গেল। তাহলে এই ছেলেটা তো বছরের পর বছর অপবিত্র। তাহলে অপবিত্র মানুষের কোনো নামাজ কবুল হয় না ভাই,
তিরমিজি শরীফের প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না, কোনো নামাজই কবুল হয় না। তাইলে এই জন্য দিন শেখা দরকার কিনা বলেন, বলেন না দরকার কিনা? ছেলেরা ভাই বলেন দরকার কিনা? দরকার। এখানে কিতাবের মধ্যে আমাদের কাছে আমি সকালে শুনাইছি, হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী ছিলেন, বুখারী মুসলিমের রিওয়ায়াত। তিনি বলেন, নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, আমরা সমবয়সী কিছু যুবক একত্রে 14, 15, 17, 18, 20 বছরের ছেলে একর সাথে নবীজির কাছে আসলাম দিন শিখতে। নবীজি আমাদেরকে থাকতে বললেন, ফা আকামনা ইনদাহু 20 লাইলাতান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 20 রাত্রি ছিলাম, 20 দিন পুরাপুরি নবীজির কাছে আমরা ছিলাম। এই কিশোর সাহাবী, যুবক সাহাবী, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা এই 20 দিন আমরা এক বয়সী যুবক আমরা নবীজির কাছে ছিলাম। আশ্চর্য দুইটা শব্দ বলছে তিনি। এই 20 দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা দিন শিখতে গিয়ে নবীজির আচরণে আমরা দুইটা জিনিস দেখছি। ওয়াকানা রাহিমান রফিকান, আমরা দেখছি তিনি প্রচণ্ড দয়ালু, আর দেখছি তিনি অত্যন্ত বন্ধুসুলভ। সুবহান, রাহিমান রফিকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত তিনি বলেন। এই কিশোর দেখেন, মাত্র 14 বছরের সাহাবী, 16 বছরের, নবীজির বয়স 55 বছর, কিন্তু কি সুন্দরে মানায় নিছে। বলতেছে 55 বছরের বয়স্ক লোকটি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা 14-15 বছরের কিশোর নওজোয়ান, আমাদের কাছে মনে হয়েছে তিনি আমাদের কাছে প্রচণ্ড বন্ধুসুলভ, রাহিমান, অত্যন্ত দয়ালু। যখন 20 দিন পরে তিনি আমাদেরকে বললেন, তোমরা কি এখন বাড়িতে যেতে চাচ্ছ? আমরা বললাম হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ইরজিউ ইলা আহলিকুম, তোমাদের পরিবারের কাছে ফিরে যাও। ওয়া আল্লিমুহুম ওয়া মুরুহুম, তোমরা তাদেরকে গিয়ে দিন শিখাও, যা আমার থেকে শিখছো, তাদেরকে শরীয়তের কথা বলো। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এভাবে তোমরা নামাজ আদায় করো। ওয়া ইজা হাদারাতিস সালাহ, যখন নামাজের ওয়াক্ত হবে, ফালিউআজ্জিন আহাদুকুম, একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে যে বয়সে বড় সে ইমামতি করিও। তাহলে এই কথার দ্বারা স্পষ্ট হলো যে মাত্র 20 দিনে এই পরিমাণ দিন শিখছে এই কিশোর সাহাবী। ওনারা আল্লাহ নবীর সুহবতে এখন ওনাদেরকে নবীজি ইমামতের উপযুক্ত মনে করতেছেন। নয়তো এই কথা কেমনে বললেন যে বড় মিয়া কি করো? ইমামতি, আজান দিও, তোমরা ইমামতি করো, এবং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সে দেখে নামাজ শিখতে হয়। নামাজ কি করে শিখতে হয়? দেখে শিখতে হয়, প্র্যাকটিক্যাল শিখতে হয়। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজ বলে দেন। আল্লাহর নবী বললেন, সাল্লি মাআনা ইয়াওমাইন, তুমি আমাদের সাথে 2 দিন নামাজ পড়ো, থাকো, এখানে থাকো, 2 দিন নামাজ পড়ো। 2 দিন নামাজ পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, এই 2 দিনে তুমি যে 10 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়েছ, এইভাবেই তুমি নামাজ পড়ো। তাহলে মুখে বলে দিলেন নাকি হাতে কলমে সাথে রেখে শিখাইলেন? বলেন, হাতে। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রে নামাজ 5 ওয়াক্ত চূড়ান্ত যখন ফরজ হইল, তো সেই 5 ওয়াক্ত নামাজ কোনটার টাইম কখন, কোনটা কেমনে পড়বে, কি পড়বে, এই বিস্তারিত নামাজের কাইফিয়তটা জিব্রাইল থেকে নবী শুনে নেন নাই, বরং 2 দিন একেবারে পরিষ্কার সকল হাদিসের কিতাবে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মানি জিব্রিল, জিব্রিল আমাকে 2 দিন ইমামতি করে আমারে পিছনে দাঁড় করাইয়া, শুধু আমি এবং জিব্রাইল এই 2 জন, আমরা 2 জন 2 দিন 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত, প্রথম দিনের 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে, শেষের দিনের 5 ওয়াক্ত আখের ওয়াক্তে আদায় করে জিব্রাইল আমাকে পড়াইয়া বলে দিছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 দিনে আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ 2 বার করে দেখাইলাম,
এবং শুরুর টাইম দেখাইলাম, শেষের টাইম দেখাইলাম। আর এখন থেকে আপনি এবং আপনার উম্মত এই দুই টাইমের মাঝামাঝি স্বাভাবিকভাবে মধ্যবর্তী টাইমটাতে নামাজগুলো আদায় করবেন, যা আপনাকে আমি সরাসরি দেখিয়ে দিলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের থেকে বক্তৃতার মাধ্যমে নামাজ শুনছেন নাকি জিব্রাইল থেকে সরাসরি দেখে নিছেন? তাহলে কি বোঝা গেল? প্রথম দিন নামাজ দেখে শিখে নিছে। তাহলে আমাদের নামাজ শুধু ওয়াজ শুননা যথেষ্ট? আমি বললাম নামাজ পড়বেন, আপনি বলেন হ্যাঁ পড়মু, ঠিক? হ্যাঁ ঠিক। কিতা ঠিক? বলে ঠিক কিতা? কি ঠিক? তুই বুঝলা কি? তুমি জানলা কি? তুমি শিখলা কি? এজন্য নামাজ জিন্দেগির গুরুত্বপূর্ণ বিষয়, এটা শিখতে হয়। কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম স্পষ্ট হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ওনারা বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা তাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম। সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা নবীজির কাছে অতঃপর কোরআন শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানান, একটা একটা শব্দ কোরআনের আয়াত শিখলাম আর আমাদের ঈমান বাড়তে থাকলো। তাইলে সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা নবীজির কাছে কোরআন শিখলাম। তাহলে সাহাবীরা নবীজির কাছে শিখলেন কি না? বলেন না? হ্যাঁ, শিখতে হয়। কোরআন কি করতে হয়? শিখতে হয়। হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজি আমাদেরকে ইউআল্লিমুনাত তাশাহুদ কামা ইউআল্লিমুনাল কোরআন, কোরআনের সূরা কেরাত, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ, কোরআনের বিভিন্ন সূরা নবীজি আমাদেরকে যেভাবে শিখাইছেন হুবহু ওইভাবে ইউআল্লিমুনা আত-তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু, এই তাশাহুদ এটাও নবী আমাদেরকে এভাবে শিখাইছেন। তাহলে সাহাবায়ে কেরাম আদিয়ায়ে সালাহ, নামাজের যে দোয়াগুলো, এগুলো শিখছেন কিনা নবীজির থেকে? শিখছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবীজি আমার হাতের মধ্যে হাত রেখে, এরকম হাতের উপরে হাত রেখে দোয়ায়ে কুনুত একটা একটা শব্দ করে করে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এভাবে একটা একটা শব্দ করে নবীজি আমাকে দোয়ায়ে কুনুত হাতের মধ্যে হাত রেখে শিখাইছেন। সাহাবী, মুসলিম শরীফের হাদিস আছে, সাহাবী নবীজির সামনে নামাজ পড়ছেন, নবীজি বলছেন আবার পড়ো, আবার পড়ছেন, বলছে আবার পড়ো, বলছে আবার পড়ছেন, আবার পড়ো। তখন তিনি তৃতীয়বারের পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন। অর্থাৎ ইনি বুঝছেন কোথায় ভুল হচ্ছে, উনি ধরতে পারতেছেন না। তো আল্লাহর নবীকে বললেন আপনি আমার ইয়া রাসূলুল্লাহ শিখিয়ে দেন। নবীজি এবার দাঁড়াইয়া ওই সাহাবীকে রুকু, সেজদা, দাঁড়ানো, তাশাহুদ সব কিছু একটা একটা করে ধরে ধরে আল্লাহর নবী নিজে সাহাবায়ে কেরামকে, ওই সাহাবীকে নামাজ শিখায়া দিয়েছেন। তাইলে দোস্ত, নামাজ শিখতে হয়, নামাজ শিখতে হয়। হুজুর আমি নামাজ পড়ি, আপনি কি পড়েন সেটা বলেন। আপনি আত্তাহিয়াতু কি পড়েন আব্বা সেটা বলেন। দোয়ায়ে কুনুত কি পড়েন এটা বলেন। আপনি যে 4 রাকাত সুন্নত পড়েন আমরা দেখি, তো 4 রাকাত সুন্নত পড়তে 1.5 মিনিটও লাগে না, এটা কি পড়েন? তাব্বাত ইয়াদা কোন সময় পড়েন? কুল হুয়াল্লাহ কখন পড়েন? তাশাহুদ কোন দিন পড়েন? আমরা বুঝি না। 1.5 মিনিটে তো জাপানি মেশিন লাগাইলো 4 রাকাত নামাজ পড়ার কথা না। এটা কি মেশিন দিয়ে নামাজ পড়লেন বলেন? তাইলে বুঝা গেল মূলত খামখেয়ালি, উঠে আর নামে আর কি। সে মনে করছে আর কি আমি যেটা পড়তেছি এইটাই নামাজ, না এটাই নামাজ। নামাজ শিখতে হয়। নামাজের মাসআলা লম্বা। হাদিসের যত কিতাবে, ফিকহের যত কিতাবে নামাজের আলোচনা আছে সেটা লম্বা আলোচনা। কোরআনুল কারীমের মধ্যে এত গুরুত্ব দিছে নামাজের কথা। তাহলে আমরা সেই নামাজ শেখা উচিত, আমাদের কোরআন শেখা উচিত। আমরা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা আনকাবুত 21 নম্বর পারায়
45 নম্বর আয়াত এই সূরা। আল্লাহ তাআলা এই পৃথিবীর সর্বকালে এই পৃথিবীর নৈতিকতা, চরিত্র, উত্তম আখলাক গঠনের জন্য, যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি সংশোধনের জন্য, ফিরে আসার জন্য আল্লাহর কসম আল্লাহ তাআলা কার্যকর পদ্ধতি বলেছেন দুইটা। কোনো ব্যক্তি যদি সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, সমস্ত নারী, ছবি, জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম ভালোবাসা, হারাম সম্পর্ক, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, গান, বাদ্য, নাচ, নোংরামি থেকে ফিরতে চায় এবং গুনাহ থেকে বাঁচতে চায়, সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, চুরি, ডাকাতি, এই জাতীয় যত গুনাহ, পাপ থেকে যদি কেউ বাঁচতে চায়, অশ্লীলতা থেকে যদি কেউ বাঁচতে চায়, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কার্যকর পদ্ধতি হলো দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এক নাম্বার কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। এক নাম্বার কি? দুই নাম্বার ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এই কথা স্পষ্ট, নিশ্চয়ই নামাজ, কোরআন মিশ্রিত এই নামাজ আল্লাহ তাআলা বলেন যাবতীয় অশ্লীলতা এবং গুনাহের কাছ থেকে বিরত রাখবে, বিরত রাখবে। তাইলে প্রিয় ভাই বুঝতে শেখেন, এ কথা স্পষ্ট। একটা ছেলেও আমরা ডাকি, বলি, আমি মাহফিলে মাহফিলে চিল্লাই, এখানে দাওয়াত দিছি, সবার জন্য বিভিন্নভাবে। আমার কথা একটাই, আমার সময়ে, আমার হায়াতে আমি সব দেখে যাইতে হবে জরুরি না, আমার আমলে সব শেষ হইতে হবে এটা জরুরি না আব্বা। আমরা স্বপ্ন দেখি, আমি লিখছি আমার ওই ছোট্ট খাতার মধ্যে যে স্বপ্ন, পরিকল্পনা, উদ্যোগ, অর্থাৎ প্রথমে স্বপ্ন দেখি, পরে পরিকল্পনা সাজাই, এরপরে উদ্যোগ নেই, এরপরে উদ্যোগ নেই, বাস্তবায়নের চেষ্টা করি, বাকি ফয়সালা আল্লাহর হাতে। তাইলে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন এই দুইটা জিনিস, সমাজ পরিবর্তন, মানুষের নৈতিকতা আনয়ন, চারিত্রিক উন্নয়ন, উত্তম আখলাক গঠন, যাবতীয় অসভ্যতার বেহায়াপনার থেকে ফিরে আসা, এর জন্য ভিন্ন মাধ্যমে হবে না, দুইটাই মাধ্যম। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। কোরআনের তেলাওয়াত যার মধ্যে নাই, জীবন তার সুন্দর হবে না। 5 ওয়াক্ত নামাজ যার জীবন নাই, সে তার জীবন সুন্দর হবে না। বিশেষ করে যারা মুসলমান পরিচয় দেয়, এই সমস্ত কিশোররা, যুবকরা, নওজোয়ানরা, পুরুষরা, নারীরা, খোদার কসম, নামাজ যাদের জীবনে নাই, সেজদা যাদের জীবনে নাই, কোরআন যারা পড়তে পারে না, তারা উপার্জনকারী প্রাণী হতে পারে, কিন্তু মানুষ হইতে পারে না, মানুষ হইতে পারে না, মানুষ হইতে পারে না। কোরআন বিনে মানুষ হয় না, সেজদা বিনে মানুষ হয় না। এই আমার প্রতিদিনকার কথা, আমি প্রত্যেক মাহফিলে এটা চিল্লাইয়া বলি, কোরআন যার জীবনে নাই ওই মানুষ হয় নাই, সেজদা যার জীবনে নাই সে মানুষ হয় নাই, সে উপার্জনকারী প্রাণী হয়েছে। সে এখন রোজগার করতে শিখছে, এমন কিছু পড়ালেখা করছে যে পড়ালেখা দ্বারা সে এই বিষয়ের পেশা নিয়ে চাকরি করে, ইনকাম করে, উপার্জন করে, রোজগার করে। খালাস। নীতি কই, নৈতিকতা কই, চরিত্র কই, আখলাক কই, সততা কই, ইনসাফ কই, ইনসাফ কই। এই জন্য আমাদের এটা মেহনত, আমার এটা মেহনত, আমার এটা ফিকির, যা মুসলমানের কিশোররা, মুসলমানের নৌজওয়ানরা, তাদের জিন্দিগি এক তো হলো শুধু বললাম, শুধু বক্তৃতা দিলাম, শুধু অমক এই হলো কেন, সেই হলো কেন, জবাব চাই। কার কাছে জবাব চাচ্ছেন? কে কার কাছে জবাব চাচ্ছেন? এই সমাজের যুবকদেরকে আমাদের চোখের সামনে লক্ষ লক্ষ ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে আল্লাহর দিকে ফেরানোর উদ্যোগ কোথায়? আমাদের চোখের সামনে। কালকে আমি চিটাগাং মাহফিলে যাইতেছি জুমার নামাজের পরে 3টা, 3:30টার দিকে, 14 গ্রামের কাছাকাছি যখন গেছি, আপনার না হয়তো 100-র উপরে মোটর সাইকেল, এক বয়সী ছেলে, এগুলো রাস্তাটা এভাবে আটকায়া রাখছে, পিছনে শত শত গাড়ি, আমার গাড়ি সহ আমরা আটকায়া রইছি। ওরা ফাজলামি করে,
হাসে, একবার ভিডিও করে, কোনো উদ্দেশ্য ছাড়া একসাথে মোটর সাইকেল চালাইতেছে আর আপনার উল্লাস করতেছে। এরপরে মানে ডান বামে কোনো দিকে সরতে পারতেছি না। এরপরে মনে 20 মিনিট পরে একটা পুলিশের গাড়ি আইসা একবারে ব্যারিকেড দিছে আর এরপরে সবগুলো সিফা সাফা দিয়া ভাগছে সবগুলো। আশ্চর্য কথা। তাহলে এদের জীবন, অথচ এরা জানে অ্যাক্সিডেন্ট করলে এর নিজের পাওটা ভাঙ্গা যাবে। এ নিজে কিন্তু এমন আপন ভোলা, নিজের শরীরের খবর নাই, নিজের হায়াতের খবর নাই, নিজের চরিত্রের খবর নাই। আরে প্রতিনিয়ত নারী দেখলে, উলঙ্গ ছবি দেখলে তোমার যে বীর্যপাত হয়, এই বীর্যপাতের দ্বারা তোমার যৌবনের ক্ষমতা, তোমার যৌন ক্ষমতা ধ্বজভঙ্গ হইয়া হারবালও তো আর ধরবে না বেটা, হারবালে তো পাগল। তোর যৌবন শেষ কইরা কোন নর্তকী দেখস তুই বেওকুফ? কোন নর্তকী দেখলি? ওই নর্তকীর তো কিছু হইল না, নর্তকীর তো ইনকাম হইল, নর্তকীর তো কামাই হইল, তো তোমার তো যৌবনের শক্তিটা শেষ হয়ে গেল। আমরা জানি না কি পরিমাণ পোলাপাইন অসল, আমরা জানি না। গুনাহ। করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কুতুবে আলম হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বিবাহিত পবিত্র স্ত্রীর সাথে যার স্বামী স্ত্রীর সম্পর্ক, তার যৌনতার নিয়ন্ত্রণ আছে, তার যৌন চাহিদার মধ্যেও নিয়ন্ত্রণ আছে। কারণ সে জানে এ আমার পবিত্র স্ত্রী, এ আমার হালাল স্ত্রী, এ আমার ধারাবাহিক বিবি। এজন্য তার যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে, লজ্জাস্থানের চাহিদা পূরণের ক্ষেত্রে তার মধ্যে ধীরস্থিরতা আছে। কিন্তু যেই অসভ্য বেহায়া, যেই চরিত্রহীন নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, বেশ্যা পতিতার কাছে গিয়ে অথবা হারাম তার সহপাঠী সমবয়সী কোনো মেয়ের সাথে হারাম প্রেম করে, এই নাফরমান যখনই তার যৌন চাহিদা পূরণের সুযোগ পায় তখন তার লজ্জাস্থানের কোনো নিয়ন্ত্রণ থাকে না, যৌনতারও কোনো নিয়ন্ত্রণ থাকে না, হারাম বীর্যপাতেরও কোনো নিয়ন্ত্রণ থাকে না, যার ফলে অল্প সময়ে দুনিয়াটাই তার ব্যর্থ হয়ে অসল ধ্বজভঙ্গ হয়ে ফতে ফতে ঘুরে। হ্যাঁ, আমি খোলামেলা বললাম, তোমরা নওজোয়ান, আমার স্বপ্ন এটা তোমরা বুঝতে শেখো। হযরত বলছেন এটা হারাম সুযোগ পাইলে তার আর নিয়ন্ত্রণ থাকে না, সে তো গুনাহ করছে, গুনাহ তো তারে কুত্তা বানায় ফেলছে, গুনাহ তো তারে জানোয়ার বানায় ফেলছে। এজন্য কখনো নিজের হাত দিয়ে নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করে, কখনো যত্রতত্র যেখানে যা পায় তাই করে নিজের যৌন চাহিদা নষ্ট করছে, নিজের যৌন ক্ষমতা নষ্ট করছে। আখেরাত তো জাহান্নাম রেডি হচ্ছে, দুনিয়াও তো তোমার আগামী জিন্দেগি বরবাদ হবে, আগামী সময়টা বরবাদ হবে। এজন্য একজন যুবক হলেও বুঝতে শেখো, একজন ভাইও বুঝতে শেখো, আখলাকের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো, জিন্দেগির হেফাজত করো। ইসলামের জন্য ভাবো ভাইয়া, না ভাবলে ইসলামের জন্য ভাববে কে? কালেমার জন্য ভাববে কে? কিশোর যারা, যুবক যারা, তারাই তো ইসলাম এই 1450 বছরের ভিতরে যতবার ইসলামের জন্য নজরানা লাগছে, ইসলামের জন্য কোরবানি লাগছে, ততবারই ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছে সর্বোচ্চ তারা ছিল মুসলিম যুবকগণ। এটাই সত্য, এটাই সত্য। আমি এখানে দেখাই, এখানে লেখা আছে, সাহাবীদের হিসাব বলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 8 বছর। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ উনার এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 11 বছর। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 11 বছর। হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 12 বছর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 19 বছর। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 19 বছর। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল 19 বছর। হযরত সাঈদ ইবনে যায়েদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় ওনার বয়স ছিল ১৯ বছর। হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স ছিল ২০ বছর। হযরত আমের ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স ছিল ২৩ বছর। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স ছিল ২৪ বছর। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়স ছিল ২৪ বছর। এরকম সাহাবাদের হিসাব দিছে যে সমস্ত ইসলামের ইতিহাসে যেসব সাহাবীদের অবদান উজ্জ্বল সবচেয়ে বেশি, ওনারা সব ছিলেন নওজোয়ান, সব ছিলেন নওজোয়ান। এইখানে লিখছেন, এই যে এটা আরবি বই, ইলা শাবাব, যুবকদের প্রতি। আমার প্রিয় ভাই, আমাদের অনেক মহব্বতের হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আলহামদুলিল্লাহ অনেকগুলো যুবকদের উপরে লিখিত আরবি বই আমারে হাদিয়া দিছে, এর মধ্যে এটা একটা। তাইলে এখানে আরো অনেক, এখানে স্পষ্ট হাদিস আছে। এক যুবক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর পানি আগায়া দিছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবীজি এই যে হযরত রবিআ ইবনে কাব আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন অজুর পানি মহব্বত করে আগায়া দিলাম, অজুর পানি দিয়ে দিলাম। আল্লাহ নবী তখন আমাকে বললেন, ফাকাল লি সাল, আমার কাছে কিছু চাও, বলো আজিয়া তোমার দিমু, কও কিছু দোয়া করো, কিছু প্রার্থনা করো, কোনো কিছু আবেদন করো তুমি। ফাকুলতু, ওই সাহাবী বলেন, এই নওজোয়ান, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সে বুঝছে আজকে কাম হইব, কইয়ালাই বড়টা বাতমাস চাইয়া লাভ কি, বিল্ডিং উল্ডিং চাইয়া লাভ কি? আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। ক্বালা ওয়া গায়রা যালিক, সুবহানাল্লাহ, নবীজি বললেন অন্য কিছু কও, মানে চাইলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে হাদিসের শব্দ, অন্যটা কও, অন্য কিছু কও। সাহাবী বলেন কুলতু হুয়া দাকা, তিনি বললেন না, আমি এটাই চাই। আল্লাহ নবী বললেন, ক্বালা ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। সুবহানাল্লাহ, নবীজি বললেন, তাহলে সাহাবী, তাহলে তুমি জান্নাতে যদি একদম আমার পাশের রুমে পাশাপাশি থাকতে চাও, তাইলে তুমি আমারে বেশি বেশি সেজদা করে সহযোগিতা করো। তুমি সেজদার পরিমাণ বাড়ায় দাও, তার আমি নবী তোমারে আমার পাশের রুমে সিট দেবো একদম। সুবহানাল্লাহ, সুবহান। ইমাম মুসলিম ফি সাহিহ আখরাজাল ইমাম মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন। এজন্য দোস্ত, নামাজ পড়ো, নামাজ পড়ো, দিন শেখো, আল্লাহকে চেনো। স্কুলেই পড়ো, কোনো সমস্যা নাই। কলেজে পড়ো, কোনো সমস্যা নাই। ইউনিভার্সিটি পড়ো, কোনো সমস্যা নাই। ওরা ওদের দুনিয়া সর্বাধুনিক প্রযুক্তি সাজায় নিতেছে, তুমি আমি চলো ইসলামকে সর্বোচ্চভাবে আমরা কলিজায় ধারণ করে ইসলামকেও আরো বেশি মানুষের সামনে আমরা পেশ করি। এটা উচিত না? আমার স্বাতন্ত্র্যতা থাকবে না? আজকে প্রতিনিয়ত প্রযুক্তি নিয়ে যারা গবেষণা করে, তারা তো প্রযুক্তির মধ্যে অনেক উন্নতি করছে না? তাহলে আমরা ইসলাম নিয়ে ভাবি, তাহলে তো আমরা ইসলামের মধ্যে আমরা আরো উন্নতি করতে পারবো কিনা ইনশাআল্লাহ। তাই যে যেটা মেহনত করে। এবারের বিশ্বকাপ ফুটবলে আপনার এই প্রথম হাওয়া ছাড়া, পাম্পে দিয়ে হাওয়া দেয় যে বলে ফুটবলে, এই বলের মধ্যে কোনো হাওয়া নাই। এবারের বিশ্বকাপ ফুটবলে চার্জ দিয়ে চলে, অর্থাৎ একবার চার্জ দিলে 6 ঘন্টা এই বলটা দিয়া খেলবে। এবারের ফুটবল বিশ্বকাপের ফুটবলে এরকম ভিতরে এরকম ক্যামেরা ছোট্ট লাগানো আছে, অত্যাধুনিক প্রযুক্তি, যে এটাই রেফারির কাজ করে। প্রত্যেকটা বলের নড়াচড়া এটা কন্ট্রোল রুমে ক্যামেরার মধ্যে, ওদের কম্পিউটারের মধ্যে সাথে সাথে সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত পৌঁছায়। অর্থাৎ এইটার প্রযুক্তি, এটা পত্রিকায় পড়লাম যে বল এটার যেই কেরামতি লেখছে, আশ্চর্য। আমি এটা বারবার বলছি, খেলার বিষয়ে যা বলা দরকার আলহামদুলিল্লাহ আমি গত কয়েকদিনে টানা বলছি, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো ওরা ওদের একটা বল নিয়া
যদি এই পরিমাণ ভাবে, আর আমি আমার শ্রেষ্ঠ কালেমা, আমি মুসলমান, আমি ইসলাম, আমার নবীর আমানত নিয়ে আমি ভাববো না কেন? নওজোয়ান, আমি কেন ভাববো না? বলো না ভাই। তোমরা কিছু করো ভাই, আল্লাহর জন্য করো, আল্লাহর জন্য করো, ইসলামের জন্য কিছু করো ভাই, আল্লাহ বরকত দেবে। দুনিয়া আল্লাহ চালাবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে বান্দা পেরেশান হইও না, একটা পিঁপড়ার রিজিকের দায়িত্ব আমার হাতে, তোমারে রিজিক দেব না কেন? তোমারে রিজিক দেব না কেন? একটা মশা মাছির রিজিক পর্যন্ত আমি আসমানওয়ালা আলাল্লাহ, আমি আলা শব্দ দিয়ে বলেছি। আলা মানে ফরজ বুঝায়। আলা মানে কি বুঝায়? আল্লাহ বলেন আমি আমার উপরে ফরজ করে নিলাম, আমারে কেউ বাধ্য করার নাই, আমার উপরে কেউ অধিকার দেওয়ার নাই, আমারে আদেশ করার কারো অধিকার নাই, আমারে অনুরোধ করারও কারো অধিকার নাই, আমারে কেউ পরামর্শ দেওয়ারও অধিকার নাই। আমি তো আল্লাহ, সবই তো আমার, আমিই তো সব কিছুর মালিক। তবুও আমি বললাম আমার প্রত্যেকটা সৃষ্টির রিজিকের জিম্মাদারি ফরজ হিসাবে আমি আমার কাঁধে তুলে নিলাম। শুধু ভাতের জন্য জীবন শেষ করে দিও না নওজোয়ান, এক মুঠা ভাতের জন্য, একটু বিশ্রামের জন্য, একটু মাটির জন্য এমন সুন্দর জীবন শেষ করে দিও। কিছু তো করো, আল্লাহর জন্য করো, দ্বীনের জন্য, আল্লাহর জন্য করো, দ্বীনের জন্য করো, দ্বীনের জন্য করো, দ্বীনের জন্য করো, দ্বীনের জন্য করো। ওরা সারা মৌলানা ইয়াহিয়া এটা বলছে, সে আমাদের আলহামদুলিল্লাহ এই মেহনতের জোরদার কাজ করে। মৌলানা রুহুল আমিন, আমার সবগুলো উস্তাদ, ওরা বাচ্চাদেরকে পড়ানো বাদ দিয়ে আজকে সারাটা দিন, কালকে সারা দিন, শুক্রবার সারা দিন কাজ করছে, বৃহস্পতিবার সারা দিন কাজ করছে। ভাইয়া শুধু মুসলমানের নওজোয়ান আসবে, দিন শিখবে, আল্লাহ চিনবে, আল্লাহ চিনবে। ওরা এই খেলাটাকে সারা পৃথিবীতে এই পরিমাণ আমাদের কাছে প্রচারণা করছে যে আমাদের প্রত্যেকটা মানুষকে নেশার মতো, জাদুর মতো বানায় দিছে। আমরা যেন জাদুগ্রস্ত, আমাদের কোটি কোটি যুবক যেন জাদুগ্রস্ত। হাজারবার জিজ্ঞেস করে দেখছি যে ভাই বলো, আখেরাতের কোনো উন্নতি তো খেলার মধ্যে নাই, দুনিয়ার উন্নতিটা কি? বাংলাদেশের কি উন্নতি হবে এর দ্বারা? রাষ্ট্রের কি উন্নতি হবে? আন্তর্জাতিক কি উন্নতি হবে বলেন? এই ফিফা এই ফুটবল বিশ্বকাপের দ্বারা পৃথিবীর থেকে হত্যা সন্ত্রাস বন্ধ হবে? এর দ্বারা পৃথিবীতে ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হবে? পৃথিবীতে অন্যায় জুলুম নির্যাতন বন্ধ হবে? পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে যাবে? পৃথিবী রাষ্ট্রে রাষ্ট্রে যে মারামারি করছে এগুলো বন্ধ হয়ে যাবে? তো কি হবে পৃথিবী? কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। পাখে থাইকা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার নির্দিষ্ট কিছু পুঁজিপতি, নির্দিষ্ট কিছু পুঁজিবাদী, তারা তাদের নিজেদের সম্পদ জমা করবে আর আমাদেরকে বলবে আবার আপনি আপনার আগের কাজে যান, খেলা শেষ, খেলা শেষ। বলবে ব্যাক কল, খেলা শেষ, যা আবার তোমার দোকানদারি করো, গিয়ে যাও। কয়দিন তো মাশাআল্লাহ লাফাইছো, লাফানি তো, বুঝেন না? হ্যাঁ, 30 শতক জমি বিক্রি করে উনি একবার পতাকা বানাইছে। বাপরে বাপ, আপনারে একবারে বাংলাদেশের মাঝখানে টাঙ্গাইয়া থোয়া দরকার ছিল। আপনি কত বড় একটা, হ্যাঁ, হেরা জার্মানির সরকার আইসা আপনার আলগি দিয়া নিয়ে যাবে একদম। কি অর্থ আছে এটার? পাগলামিরও তো একটা সীমা আছে, পাগলামিরও তো একটা সীমা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের সময় আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পদ দান করে দিতে চাই। নবীজি বললেন না। তিনি বললেন আমি আমার অর্ধেক সম্পদ দান করতে চাই। নবীজি বললেন না। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করতে চাই। নবীজি বললেন হ্যাঁ, এতটুকু হতে পারে, তবে মনে রেখো, আল্লাহ নবী বললেন তোমার বংশধর, তোমার সন্তানদেরকে ফকির, অভাবী বানিয়ে রাখার চাইতে, অন্যের কাছে হাত পাতার মতো পরিস্থিতিতে ফেলে দেওয়ার চাইতে তাদের জন্য সম্পদ রেখে যাওয়া তোমার জন্য উত্তম। কথা বোঝেন না? তাইলে ইসলামে ভারসাম্যতা আছে, ইসলামে সৌন্দর্য আছে। এজন্য আজকে আলহামদুলিল্লাহ আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি
হাফিজাহুল্লাহ হজরত আসছেন, বলেন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। 7 তারিখ জুন মাসের, এই মাসের 7ই জুন সকালবেলা হজরত হজ্জের সফর থেকে আসছেন, হজের থেকে। 8 তারিখ প্রথম আমার সাথে কথা হয়েছে মোবাইলে। আমি হজরতকে এখনও হজের থেকে আসার পরে আমিও দেখি না, এই এখনই দেখলাম, এখনই আমার সাথেও দেখা হবে, এখনই, আমিও দেখা হয় নাই আমার। তো 8 তারিখ প্রথম আমি হুজুর হজরতের কাছে কথা বলার পরই আমি বললাম যে হুজুর, আমার কিশোর নওজোয়ান ছেলেদের আমার এই প্রোগ্রামটা শনিবার দিন, আপনি আসর থেকে মাগরিব বয়ান করবেন। ঠিক আছে মৌলানা। সাথে সাথে নিজের হাতে আবার ডায়েরির মধ্যে এটা চেক করছে, বলছে আচ্ছা ঠিক আছে আমি আসব। এই পর্যন্ত যতবার আমাদের এই আয়োজনটা হয়েছে প্রত্যেকবারই হজরত আসছেন, বহুত শৌকের সাথে, মহব্বতের সাথে সাথীদেরকে নিয়ে মুজাকারা করছেন, বয়ান করছেন। এজন্য আমি সবার কাছে অনুরোধ করছি, সমস্ত ছেলে ভাই, দোস্ত আমার, নওজোয়ান আমার, কোরআনুল করিম আমরা শিখব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। ফজরের নামাজের জন্য সাথীদেরকে উঠাবার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আমরা ফজর ক্যাম্পেইনের কাজও সারা বাংলাদেশ ব্যাপী, এই যে ফজর ক্যাম্পেইন বাংলাদেশ, এইটা ছোট্ট একটা বই লিখতে চাচ্ছি, কিছুটা লিখছি, এখনো শেষ হয় নাই এগুলা খসড়া। এই জন্য আমরা সারা বাংলাদেশে চাই মুসলিম কিশোর নওজোয়ান ফজরের নামাজে নিজেও জামাতে পড়বে, প্রত্যেকে তার বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকবে। আমরা স্বপ্ন দেখি, আশা করি ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন বাংলাদেশে জুমার নামাজের জন্য যেমন মুসল্লি দরজায় দাঁড়িয়ে থাকে, ফজরের নামাজের জন্য ইনশাআল্লাহ মুসল্লি দরজায় দাঁড়িয়ে থাকবে, ইনশাআল্লাহ মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। সেদিন ইমানের বিজয় হবে, সেদিন বিশ্বময় কালেমার বিজয় হবে। মাহাদি আসবে বন্ধু, দাজ্জাল প্রকাশ পাবেই বন্ধু, আর ইমানদার ফজরের মুসল্লি মাহাদির সঙ্গী হবে, আর নাফরমানার মুনাফিক চরিত্রের মানুষ দাজ্জালের সঙ্গী হবে। এজন্য চলো আমরা ইমানের হেফাজত করি।